হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই নিউ ব্লগস ডুয়ারিয়াস এভরিডে এপিসোড। তো আমি সকালবেলা আমাদের বাসায় আসলাম, আসার পরে খিচুড়ি খেলাম। দেন এখানে মুরগিওয়ালা আসছে, তো আব্বু আম্মু এখানে বসে মুরগি কিনতেছিল। তো আমার দেখতে ভালোই লাগতেছিল। দেন আমি এখানে চা খাবো এখন, বাট আমি চলে যাব ভার্সিটিতে। আর এই তো মুরগিগুলি খুব সুন্দর ছিল, আর এই চায়ের কালারটা দেখেন, একদম ঘন গরুর দুধ দিয়ে চা। তো আমি চলে যাচ্ছিলাম ভার্সিটিতে, বিকজ আমার অনেক প্যারা যাচ্ছে, ক্লাস টেস্ট, অ্যাসাইনমেন্ট, প্রেজেন্টেশন, ভাইবা। অ্যাকচুয়ালি সেমিস্টারটা কাছায় আসলে পাগলের মতো অবস্থা হয়ে যায়। তো ওই দিন আমার ক্লাস ছিল না, আমি মেইনলি পড়াশোনার জন্য গেছি ভার্সিটিতে। কারণ ভার্সিটি থেকে লাইব্রেরিতে যে পড়াটা হয়, এই পড়া আবার বাসায় জীবনেও হয় না, কারণ বাসায় পড়ার মতো পরিবেশই নাই, এত পরিমাণ গ্যাঞ্জাম পোলাপাইন সব মিলে। তো আমি এই তো লাইব্রেরিতে গিয়ে পড়তেছিলাম, ওইখানে ডিস্টার্ব করার মতো কেউ নাই। আর বাসায় তো বাচ্চা কাচ্চা ঘিজিবিজি একটা অবস্থা। যাই হোক, প্রচুর ঘুম আসতেছিল, ঘুমও ঠিক মতো হইতেছে না, একটা কী অবস্থায় যে আসি বুঝাইতে পারবো না। দেন চা খেয়ে এসে ঘুমালাম। তো পড়াশোনা শেষ করে আবার গিয়ে চা খাচ্ছিলাম। তো এখন বাসায় চলে যাব। তো বাসায় যাওয়ার পরে তো আমার আবার ডিউটি শুরু। তো বাসায় এসে আগে আমার ছেলেকে মালটা কেটে দিলাম। দেন আমার ঘরের যে কী একটা অবস্থা ছিল, ঘরটা পুরাটা ভালো করে পরিষ্কার করলাম। তারপর পানি টানি বুড়া একদম ফিটফাট করতেছিলাম, কারণ আমার জামাই এসে যদি দেখে ঘরের উল্টাপাল্টা অবস্থা, শেষ কিয়ামত হয়ে যাবে। আর বাচ্চাদের ঘর জানেনি তো কী একটা অবস্থা থাকে। তো আমি ফ্রেশও হইনি, ভার্সিটি থেকে এসে সোজা কাজ শুরু করে দিচ্ছি, কিছু করার নাই। তো বাচ্চার ফিডার আগে সিদ্ধ করলাম, দেন আমার বাচ্চাকে নুডলস খাওয়াবো। তো এখানে নুডলস বসাই দিচ্ছিলাম। তো আমার ছেলে অনেক সময় খায়, অনেক সময় খাবার নিয়ে দেয় পিনিক। তো এই অবস্থা। আর আমি দুইটা ম্যানেজ করে ব্যালেন্স করার চেষ্টা করি। যখন আমি রান্না বা ঘরের কাজ করি তখন ওইটাই মনোযোগ দিয়ে করার চেষ্টা করি, আর যখন পড়াশোনা করি ওইটাতে আমি ফোকাস দেওয়ার চেষ্টা করি। আর দুইটা যদি একসাথে মিক্স করে ফেলতাম তাহলে আমি জীবনেও কিছু করতে পারতাম না। যেমন পড়তে বসে যদি রান্নার চিন্তা করতাম, পড়াশোনা হইতো না। আর রান্না করতে এসে যদি পরীক্ষার চিন্তা করতাম, তো আমার রান্না বান্নাও হইতো না। তো আমি দুইটাকে ব্যালেন্স করার চেষ্টা করি। তো আমার ছেলেকে এখানে মাথায় তেল দিয়ে পাউডার দিয়ে ড্রেস চেঞ্জ করে ফ্রেশ করে দিলাম। দেন এখানে ভাত বসালাম, আর আমার ছেলে এখানে বসে পণ্ডিতি করতেছে। সে রুটি মেক করতেছে, সে নাকি সবাইকে খাওয়াবে রুটি। আর এমন চিৎকার, আমি কেন রুটি দিতেছিলাম না। তো আমার যেদিন ক্লাস থাকে সত্যি আমি অনেক অনেক প্যারায় থাকি, বিকজ বাসায় এসে টেনশন এগুলি করার, আবার ক্লাসে গিয়ে টেনশন, খুবই চাপের মধ্যে যায় আমার ওই দিনগুলি। বাট কিছু করার নাই, একসাথেই হ্যান্ডেল করতে হবে দুইটা, এটাই লাইফ। তো এখানে আমি মিষ্টি কুমড়া রান্না করতেছিলাম ওই দিন, কারণ আমি যেদিন ভার্সিটিতে যাই দেখা যায় আগে কিছু রান্না করে যায়, আর রান্না না থাকলে এসে রান্না করি। আর সবসময় অনেক সময় রান্না করাও লাগে না, বাট আমার শাশুড়ির শরীর ভালো থাকলে উনিই রান্না বান্না করে। বাট ওনার শরীরটা ওই দিন খারাপ, তো আমার বাচ্চার দুধ জাল দিয়ে এসে একটু ফেস কেয়ার করতেছিলাম, কারণ আমার দৌড়াদৌড়ি করে না ঘুমায় আর ফেসের যে কী একটা সিচুয়েশান, অ্যাকচুয়ালি আমি কী করে বুঝাইতে পারবো না। আমার ফেসের দিকে তাকানো যায় না। আমার ইমার্জেন্সি স্যালনে যাওয়া দরকার, স্যালন সার্ভিস নেওয়া দরকার, বাট আমার একদমই সময় নেই, এক বিন্দু সময় নেই। এত পরিমাণ প্রেশারে আছি আমি যে স্যালনে গিয়ে একটা সার্ভিস নিব। এই আমার বর্তমান অবস্থা। বাট তবুও আমি বাসায় যতটুকু পারি, আমি কিন্তু অনেক অনেক টায়ার্ড, তারপরেও একটু চেষ্টা করতেছি নিজের ঠিক রাখার, কারণ সবই ব্যালেন্স করতে হবে। দেন এখানে থানাকা অ্যান্ড কফি স্টাফ মিক্স করে একটা ফেস প্যাক বানাই নিলাম। তো এটা অনেক উপকার, এটা একটা গ্লো দেয়, প্লাস অ্যাকনিও রিমুভ করে। সো আমি সবসময় করার টাইম পাই না, বাট যতটুকু পারি, যেদিন দেখি একদম অবস্থা খুবই বিশ্রী তখনই আমি ফেস কেয়ারটা করি। আমি যদি রেগুলার করতাম তাইলে কিছুটা হইলেও আমার ফেস মানুষ থাকতো। এই অবস্থা। দেন আমি এখানে অ্যালোভেরা জেল দিয়ে নিচ্ছিলাম, আর এটা দেওয়ার পরে আমার এত রিফ্রেশিং লাগতেছিল, একটা কামলা ভাব যে ফেসে ছিল এটা এক্স্যাক্টলি নাই।
তো যাই হোক, এখানে হচ্ছে আমি ডিম ভাজি করতেছিলাম। আমার জামার এত তরকারি থাকতেও তার ডিম ভাজিতে যে কী এফেক্ট করলো আমি জানি না, তার খালি ডিম ভাজি দিয়েই ভাত খেতে মন চায়। আর আমি যখন বাপের বাড়ি থাকি তখন আমার সাথে ফোনে চিল্লায় ঘরে কী কারণে কোনো তরকারি নাই, রান্না নাই। মানে আমি যে কী প্যারাই আছি বুঝাইতে পারবো না। মানে রান্না করলে খাইতে মন চায় না, রান্না না করলে তার খাইতে মন চায়, এই হচ্ছে অবস্থা। তো আমার ছেলের জন্য এখানে ফিডার বানাই নিয়ে আসলাম। আর আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই আল্লাহ হাফেজ। তো আবার নেক্সট কোনো ব্লগে দেখা হবে। টাটা, বাই বাই, টেক কেয়ার, আল্লাহ হাফিজ।